10 টাকা নিয়ে দোকানে যাচ্ছি, চলো আমার সাথে। চলে এসেছি দোকানে। এখন দেখি 10 টাকায় কি নেওয়া যায়। অনেকক্ষণ চিন্তা ভাবনার পরে এগুলো আমি নিয়েছি। চলো বাসায় যেয়ে দেখাই। দেখো আমি বাসায় চলে এসেছি। এখন দেখাচ্ছি 10 টাকায় কি কি কিনলাম। দেখো 5 টাকার আটা কিনেছি আর 5 টাকার আলু কিনেছি। যেহেতু সকালের নাস্তা বানাবো, এর জন্য আমি রুটি আর আলু ভাজি বানাবো। চলো এখন পুতুলের জন্য রান্না বান্না শুরু করে দেই। আগে আমি আলুগুলো কেটে নিব। দেখো 5 টাকার আলু কতগুলো দিয়েছে দোকানদার। এগুলোতে আমার ভাজি হয়ে কালকে রান্না হয়ে যাবে। আগে আমি আলু ভাজি বসাবো, তারপর আমি রুটি বানাবো। আগে আলুটা কেটে নিতে হবে। এই যে কেটে এইটাতে রাখবো। এই যে এটা কালকে কত বৃষ্টি ছিল, আজকে রোদে তাকানোই যাচ্ছে না। ছোট ছোট আলু দেখে আমি আর খোসা ছাড়াবো না, খোসা সরাই কাটবো। এই যে আমার আলু কাটা শেষ। এখন চলো আলুটা ধুয়ে নেই। এই যে পানি নিয়ে এসেছি, এখন আলুর ভেতর পানিটা ঢেলে দিব। হয়েছে। এখন ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। দেখো কত ময়লা বেরোয়েছে। এখন আমি এইটাতে পানিটা ফেলে দেব। দেখো কত ময়লা বেরোয়েছে। এখন আবার ধুয়ে নিব। ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। এখন আবার আমি পানিটা ফেলে দেব। এই তো হয়ে গিয়েছে আমার ধোয়া। এখন আগে আলু ভাজিটা বসিয়ে নিই। দেখি পানিটা ওদিকে রেখে দিই। আর এই যে দেখো আমার নতুন চুলা আজকে রান্না করব। এই যে আজকে এই কড়াইটায় রান্না করব। আগে চুলায় বসিয়ে দিই কড়াইটা আমি। এই তো বসিয়ে দিয়েছি। কড়াইটা মনে হয় গরম হয়ে গিয়েছে, এখন তেল দিয়ে দিব। এই দেখো আমার মাটির পাত্রে তেল দিচ্ছি। এই যে তেলটা দিয়ে দিলাম। এখন তেলটাও গরম করতে হবে। আলু ভাজিতে একটু তেলটা বেশি লাগে, এর জন্য বেশি দিয়েছি। হ্যাঁ আমার তেলও গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দেব। এই দেখো পেঁয়াজ মরিচ এখন দিয়ে দিব আমি। এই যে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিব। এখন এই যে সবগুলো পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু হলুদ গুঁড়া আর নুন দিয়ে দিই। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, আর এখানে থেকে একটু নুন দিয়ে দিলাম। আর একটু হলুদ মনে হয় লাগবে। এই তো হয়ে গিয়েছে আমার দেওয়া। এখন সুন্দর করে পেঁয়াজ মরিচের সাথে মিশাতে হবে। হয়ে গিয়েছে। এখন আমি আলুটা দিয়ে দিব। এই দেখো আলুটা সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নাড়া দিয়ে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটু ঢেকে দেই, হতে থাকুক। ততক্ষণে আমরা রুটিটা বানিয়ে ফেলি। আটাটাকে বের করে নেই এই বাটিতে। এই দেখো এতটুকু আটা নিয়ে নিলাম। এখন এটাতে নুন আর পানি দিয়ে মিশাতে হবে। চলো এখন একটু নুন দিয়ে দেই। এই তো নুনটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে আটার সাথে মিক্স করে নিলাম। চলো এখন পানিটা দিয়ে দেই। অল্প অল্প করে পানি দিচ্ছি। এই যে পানি দিয়ে দিয়েছে। এখন সুন্দর করে মিক্স করতে হবে। এই যে আটা মাখা শেষ। দেখি তোমার আলু ভাজিটা হয়েছে নাকি। হ্যাঁ আমার আলু ভাজিটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি আলু ভাজিটা নামিয়ে রাখি, চুলাটা ধুয়ে রাখি। এখন আমি বানাবো রুটি। এই যে আমার বেলুন পিড়ি। এখন আমি রুটি বানাবো। ছোট্ট ছোট্ট করে নিব। এই যে ছোট্ট করে এখন গোল করে নিব। এখন আমি রুটিটা বেলে নিব। লেগে যাচ্ছে, একটুখানি আটা দিয়ে দেই। এখন আমি সুন্দর করে বানাবো। এই দেখো সুন্দর করে গোল করে রুটিটা বানাচ্ছি। এই যে আমার একটা রুটি হয়ে গিয়েছে, এখানে রেখে দেই। এখন আরেকটা রুটি বানাবো। এই যে এখন একটু আটা মাখিয়ে নেই। এখন বেলে নিব। আমি কিন্তু অনেক সুন্দর গোল রুটি বানাতে পারি, দেখো। এই যে হয়ে গিয়েছে, আর বানাবো না। চলো এখন ভেজে নেই। এইটাতে ভাজবো আমি রুটিটা। আগে চুলায় বসিয়ে দেই। এই তো বসিয়ে দিলাম।
কড়াইটা মনে হয় গরম হয়ে গিয়েছে, রুটিটা এখন দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম, এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে উল্টে দিলাম, এই যে আমার একটা রুটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা রুটি ভেজে নিই। এই যে আমার আরেকটা রুটি ভাজাও শেষ। এখন পুতুলকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, সকাল হয়েছে সেই কখন, এখনো কিছুই খায়নি। আমার রুটিগুলো পরে বানাবো, ওকে আগে খেতে দিয়ে না, সকাল থেকে কিচ্ছুই খায়নি। এই যে রুটিটা বেড়ে নিয়েছি, এখন এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে আলু ভাজির। এখন একটু আলু ভাজি দিয়ে দিব। এই তো আলু ভাজি দেওয়া শেষ। এই নে পুতুল, খেয়ে নে তোর রুটি আর আলু ভাজি, তাড়াতাড়ি খেয়ে নে। বন্ধুরা তোমরা তো দেখলাই আমি আজকে 10 টাকার চ্যালেঞ্জ জিতে গিয়েছি। 10 টাকা দিয়ে কিন্তু আসলেই সকালে নাস্তা বানানো যায়। দেখলে আমি রুটি আর আলু ভাজি বানিয়ে ফেললাম। আমার পুতুল খেতে থাকো, এখন আমি আমার রুটি বানাই। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।